এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের অর্থবোঝে বাক্য লিখি অধ্যায়টি থেকে ৪৩ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। এখানে আমাদের কাজটি হচ্ছে মূলত প্রতিশব্দ নিয়ে। আমরা অনেকেই প্রতিশব্দকে সমার্থক শব্দ হিসেবেও চিনি। এখানে এই ছকটিতে বেশ কিছু শব্দ দেওয়া হয়েছে, আর আমাদেরকে নিচে বলা হয়েছে উপরের ছক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো। একটি করে দেখানো হলো, যেমন রাত, রাত্রি এবং রজনী, এই তিনটি শব্দই একই অর্থ প্রকাশ করে। এভাবে করে আমাদেরকে উপরের এই শব্দগুলো থেকে একই রকম অর্থ প্রকাশ করে এরকম শব্দগুলো আলাদা করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এই কাজটির সমাধানটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাত, রাত্রি এবং রজনী, এই তিনটি শব্দ একই অর্থ প্রকাশ করে। এরপর কবুতর, কপোত এবং পায়রা, এই তিনটি শব্দ একই অর্থ প্রকাশ করে। এরপর আকাশ, গগন এবং আসমান, এই তিনটি শব্দ একই অর্থ প্রকাশ করে। এরপর চোখ, নয়ন এবং নেত্র, এই শব্দগুলো একই অর্থ প্রকাশ করে। সংবাদ, বার্তা এবং খবর, এই শব্দগুলো একই অর্থ প্রকাশ করে। এরপর একইভাবে বাড়ি, ভবন এবং ঘর, ইচ্ছা, বাসনা এবং আকাঙ্ক্ষা, ভাগ্য, কপাল এবং ললাট, বাতাস, বায়ু, হাওয়া, আনন্দ, খুশি এবং হর্ষ, এই শব্দগুলো একই অর্থ প্রকাশ করে। তোমরা এগুলো তোমাদের বইয়ের ছকটিতে লিখে নিবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।